সময় থাকতে ঘুরে আসবেন। একটা সময় পরে দেখবেন এই সময়টাকে অনেক বেশি মিস করবেন, তখন অনেক বেশি আফসোস হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ঘুরতে ঘুরতে এখন চলে গেলাম লালবাগ কেল্লাতে। তো অনেক দিন পরে আমি ওরে বলছিলাম যে লালবাগ কেল্লা আসলে কেমন, চলো আমরা একদিন একটু ঘুরে আসি। তো আমাদেরকে লালবাগ কেল্লায় ঘুরাইতে নিয়ে গেছে। তো তারা বাপ ছেলে দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার ছেলে অনেক বেশি দুষ্টুমি করতেছিল। ওর কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। মানে প্রথমত জায়গাটা হচ্ছে বড় অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা, তার হচ্ছে অসম্ভব সুন্দর জায়গা। তো ওর ভীষণ পছন্দ হয়েছে, আমারও ভীষণ পছন্দ হয়েছে। তবে আমার মনে হয়েছে লালবাগ কেল্লা থেকে শালবন বিহার অনেক বেশি সুন্দর। তো দুইটাই সেম একই রকম দেখতে, চারপাশ। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে হরেক রকমের ফুল গাছ ছিল। তারপরে জায়গাটার মধ্যে পুরনো অনেক একটা কেল্লা ছিল, মানে এখানে আগের অনেক কিছু সংরক্ষণ করা আছে। তো আমি ভিতরে ভিডিও করি নাই, আমি চারপাশের ভিউটার ভিডিও করছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে হরেক রকমের ফুল গাছ দেখে। আর আপনারা তো সবাই জানেন আমি অনেক বেশি ফুল গাছ প্রেমী। আমার ছেলে এখানে ভিডিও করার জন্য দৌড়ায় দৌড়ে আসতেছিল, ওর আব্বু ভিডিও করছে। তো ভিডিও তো অত বেশি ভালো লাগছে কিনা জানি না জায়গাটা, কিন্তু বাস্তবে সরাসরি অনেক সুন্দর। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর হচ্ছে একটা কথাই প্রথমেই বলছি, সময় থাকতে ঘুরে আসুন। আর যদি সময় ফুরিয়ে যায় তখন এই সময়গুলোর জন্য অনেক বেশি আফসোস করবেন। আমরা বেশিরভাগই অনেক জায়গা ঘুরে হয়েছে, এখন নেক্সট টাইম যাবো আহসান মঞ্জিলে। দেখি ওই জায়গাটাও কেমন, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ঘোরাফেরার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা ছিল একটা পুকুর, এটার মধ্যে কোনো পানি ছিল না, মানে শুকিয়ে গেছে একেবারে পানি। এটা হচ্ছে কেল্লাটা অত বেশি সুন্দর না, মানে অনেক আগের ছিল। তারপরে এখানে অনেক মানুষ এসে নিচে ঘাসের উপরে বসেছিল, মানে অনেক হাওয়া বাতাস ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওরা যখন বাপ ছেলে হাঁটাহাঁটি করতেছিল তখন আমি ভিডিওটা করতেছিলাম, আর আমাকে এটা দেখাচ্ছিল, বলছে যে এই জায়গাটার মধ্যে এটা ছিল ওইটা ছিল। তখন আমি বলতেছিলাম এই জায়গাটা থেকে আমাদের শালবন বিহার অনেক সুন্দর। আমি শালবন বিহার গেছি, কারণ আমি কুমিল্লার বউ, ওইখানে আমার অনেকবারই যাওয়া হয়েছে। আমার কাছে ওইটা বেশি ভালো লাগছে। এখানে এই গাছগুলো ছিল অসাধারণ, তারা বাপ ছেলে হাঁটাহাঁটি করতেছে। আরবি তো এক জায়গায় বসে থাকে না কখনোই। এটা অনেক বড় উঁচু একটা জায়গা, উঁচু জায়গা। এটা হচ্ছে ওই যে কিছুটা চন্দ্রিমা উদ্যানের মতো। তো উপর থেকে আমি যখন ভিডিওটা করতেছিলাম অসম্ভব সুন্দর লাগছে। আবার উঁচু জায়গাটার মধ্যে আমি অনেকক্ষণ বসে বসে ভিডিও করছি, ছবি তুলছিলাম। ওরা আপু অনেকগুলো ছবি তুলে দিছে আমার, অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো। মানে ভিউটা সুন্দর যেহেতু ছবি তো সুন্দর হবে স্বাভাবিক। তারপরে এখানে আরবি তো জীবনে এক জায়গায় বসে থাকে না, সে দৌড়াদৌড়ি করতেছিল। এখানে অনেক মানুষ আসছে দেখার জন্য, দেখুন অসম্ভব সুন্দর। আমার কাছে তো ভালো লাগছে জায়গাটা, কিন্তু এটার থেকে শালবন বিহার আরেকটু ভালো লাগে বেশি। এখানে অনেক কিছু শেখার আছে। ভিতরে যদি মানে কেল্লার ভিতরে যদি ঢোকেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। মানে পুরনো রাজার একটা বিল্ডিং, ওইটার ভিতরে পুরনো তাদের অনেক রকমের অনেক কিছু খোদাই করা আঁকা আছে, গেলে দেখতেই পাবেন। তো আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই শালবন বিহার অবশ্যই আপনারা লালবাগ কেল্লায় ঘুরে আসবেন। তো এখানে তাদের ভিডিও করতেছিলাম, ছবিও তুলে দিলাম। মানে এত সুন্দর জায়গা, ছবি না তুলে কি থাকতে পারা যায়? আর চারপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো মিস করতে পারলাম না। মানে চারপাশ এত সুন্দর। আবার এখানে আমরা যখন নিচে নামতেছিলাম তখন মানে অনেক সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তখন মাইকে বলতেছিল যে 6টার আগে যে সবাই এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, মানে 6টার সময় সব পর্যটকরা বের হয়ে যায়। আরবি এখানে যাওয়ার সময় দুষ্টুমি করতেছিল, তখন ওর আব্বু একটু ভিডিও করলো। মানে দেখুন লাফালাফি ছাড়া তার কাছে আর কিছু নাই। তা আমার ছেলে খোলামেলা জায়গা ফেলে সে ভীষণ